হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। বন্ধুরা, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি সেখানে 10 মার্কস কিন্তু ইংলিশের জন্য থাকে, এবং যে ইংলিশ কিন্তু বেশ মডারেট টাইপের থাকে, খুব ইজিও থাকে না আবার খুব টাফও থাকে না। তো বন্ধুরা, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা ক্লাসটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে ক্লাসটা। এবং শুধুমাত্র যে একটা সেট করাচ্ছি সেই সেট নয়, বরং এই সেটের সাথে আরো কিছু ইনফরমেশন, কিছু এক্সট্রা ওয়ার্ড, কিছু এক্সট্রা ভোকাব এবং সঙ্গে সিনোনিম অ্যান্টোনিমস থাকবে, যেগুলো কিন্তু তোমাদের পাশাপাশি ইংলিশে স্ট্রং হতে সাহায্য করবে। তো চলো আমরা আজকের সেটের প্রথম যে কোশ্চেন আছে লিখে নেব, যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে। প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ে নিই। দ্য ট্রাভেলার স্লেপ্ট আন্ডার দ্য ড্যাশ শেড অফ দ্য বেনিয়ান ট্রি। আচ্ছা, এখানে দেখো ট্রাভেলার স্লেপ্ট হচ্ছে স্লিপের আমরা জানি ফার্স্ট ফর্ম। স্লিপ মানে কি ঘুমানো। তো এখানে পথচারী বা ভ্রমণকারী ঘুমিয়েছিল কোথায়? ড্যাশ দ্য শেড অফ দ্য বেনিয়ান ট্রি, অর্থাৎ বট গাছের ছায়ায়। কেমন ছায়া সেটা এখানে কিন্তু বর্ণনা করা আছে। তো দেখো, প্রথমে হচ্ছে ডার্ক হচ্ছে অন্ধকার। তো অন্ধকার ছায়া, তো ট্রাভেলার তো অন্ধকার ছায়ায় কখনো সেখানে তারা আশ্রয় নিতে পারে না, বা আশ্রয় নেবে কেন যদি তারা, বিশেষ করে ট্রাভেলার কিন্তু দিনের বেলাতেই একটা কমফোর্টেবল জায়গা খোঁজে। তো সেক্ষেত্রে কিন্তু ডার্ক এখানে আনফিট, অর্থাৎ সেখানে কিন্তু সামান্য কিছু লাইট থাকে, অথবা আমরা নো লাইটও বলতে পারি, সুতরাং এটা হবে না। তারপরে দেখো কোল্ড। তো কোল্ড কি? কোল্ড কিন্তু টেম্পারেচার যেখানে মাস লোয়ার দেন কমফোর্ট লেভেল, অর্থাৎ কমফোর্ট লেভেলের থেকে কি, কমফোর্ট যে লেভেলটা থাকে সেই কমফোর্ট লেভেলের থেকে যখন লোয়ার থাকে তখন কিন্তু আমরা সেখানটাকে বলি যে কোল্ড। তো সুতরাং এটাও কিন্তু হবে না। তারপরে দেখো যে কুল। আচ্ছা, এখানে কুল আর কুলিং, তো আমরা বলে নিচ্ছি কুলিংটা হবে না, কারণ দুটোই কিন্তু সেম একই ধরনের ওয়ার্ড। এটাও যেমন অ্যাডজেক্টিভ হয়, তো এটাও অ্যাডজেক্টিভ হয়, তার সাথে নাউনও হয়, অ্যাডজেক্টিভ এবং নাউন দুটোই হয়, কিন্তু এখানে আমাদের অ্যাডজেক্টিভটা বেশি পরিমাণে ফিট করবে, অর্থাৎ কুলটা। কুলিংটা কি? কুলিংটা দেখো, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে দ্য শেড দ্যাট কজেস কুলিং। এখানে কিন্তু কোনো অবস্থার বর্ণনা চাইতে আমরা দেখতে পাচ্ছি কাজকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে কুলিং এর মধ্যে, সুতরাং এটা হবে না, কারণ আমরা এখানে অবস্থা, কোন অবস্থায় ট্রাভেলারটা অ্যাকচুয়ালি ঘুমিয়েছিল সেটাই আমরা বলতে চাইছি, সুতরাং কুল। আর কুলটা আমরা কখন প্রকাশ করি? কুলটা আমরা তখনই প্রকাশ করি, এই কুল বা শীতলটা, যখন হচ্ছে একটা রিফ্রেশিং এবং কমফোর্টেবল তোমাকে একটা সিচুয়েশন প্রদান করবে, তখনই কিন্তু আমরা কুল ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু হবে কুল শেড, তাহলে আন্ডার দ্য কুল শেড অফ দ্য বেনিয়ান ট্রি। তো এটা হচ্ছে রিফ্রেশিং, কি হবে? রিফ্রেশিং অ্যান্ড কমফোর্টেবল। তাহলে এই কুলের অর্থ কিন্তু এখানে রিফ্রেশিং অ্যান্ড কমফোর্টেবল, অর্থাৎ তোমাকে একটা রিফ্রেশিং মানে একটা সতেজতা এবং একটা আরামদায়ক ছায়া প্রদান করবে এই বটগাছটা। সুতরাং এখানে অপশন নাম্বার সি হচ্ছে তোমার সঠিকভাবে ফিট করছে, এবং এটাই হচ্ছে উত্তর। চলো নেক্সট দেখবো, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ এই শূন্যস্থানটা পূরণ করার জন্য সঠিক অর্থ এখান থেকে খুঁজতে হবে। দেখো, প্রথমে সেন্টেন্সটা আমরা পড়ে নেব, যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হ্যাজ বিন। তো আমরা হ্যাজ বিন কখন ব্যবহার করি? আমরা হ্যাজ বিন যখন ব্যবহার করি, অর্থাৎ এক হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন প্যাসিভ ভয়েস হয় তখনই কিন্তু আমরা হ্যাজ বিন, হ্যাভ বিন ব্যবহার করি। তো এক্ষেত্রে দেখো, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এটা কি করা হয়েছে? তো এখানে পাবলিশড আছে, তো প্রত্যেকটা ওয়ার্ডের আমরা পরপর প্রথমে দেখে নিই। যেমন পাবলিশড মানে কি? প্রকাশ করা হয়েছে, যেহেতু থার্ড ফর্ম, অর্থাৎ এরপরে কিন্তু আমরা V3 বসাবো। এখানে যে ভার্ব ফর্মটা আসবে সেটা অবশ্যই V3 হবে, আর প্রত্যেকটা আমরা V3ও দেখতে পাচ্ছি। তো তারপর হচ্ছে প্রমালগেট। তো আচ্ছা, পাবলিশ আমরা কখন ব্যবহার করি সেটা আগে জানি। পাবলিশ আমরা করি যেমন বুক, আমরা বুকের ক্ষেত্রে বলি যে পাবলিশ করা, বা আমরা কোনো আর্টিকেলস, যখন কোনো নিউজ পেপারে আর্টিকেলস দেখতে পাই বলি পাবলিশড হয়েছে, বা আমরা যখন কোনো ডকুমেন্ট দেখতে পাই, ডকুমেন্ট বিশেষ করে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস গুলো থাকে আমরা বলি পাবলিশড হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবলিশ কথাটা ব্যবহার করি। সুতরাং এটা যেহেতু অ্যাওয়ার্ড, এখানে কিন্তু পাবলিশ আসার কোনো মানেই হয় না, সুতরাং অপশন নাম্বার এ হবে না। এবার দেখো প্রমালগেট। তো প্রমালগেটেড এর অর্থ কি? ঘোষণা করা। কেমন ঘোষণা করা সেটা আমি বলছি। ঘোষণা করাটা হচ্ছে কেমন টাইপের হবে সেটা হচ্ছে কিন্তু সাধারণত কোনো লস অথবা রেগুলেশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো নিয়ম বা আইন। তাহলে কি লস অথবা রেগুলেশনস যখন আমরা বলি
রেগুলেশনস অর্থাৎ আইন বা নিয়ম নীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যখন কিছু ঘোষণা করা হয় তখন কিন্তু আমরা প্রমালগেটেড বলি। তাহলে এই অপশনটাও হবে না। এরপরে দেখো ডিক্লেয়ার্ড। তো ডিক্লেয়ার্ড মানেও কিন্তু ঘোষণা করা। তাহলে ডিক্লেয়ার্ড মানেও কিন্তু ঘোষণা করা। এটা কেমন ধরনের ঘোষণা? এটা সাধারণত কোনো অফিসিয়াল স্টেটেড, অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট যখন রাখা হয়, অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট যখন দেওয়া হয় তখন কিন্তু আমরা বলি যে ডিক্লেয়ার করা, অর্থাৎ ঘোষণা করা হয়েছে। যেমন অনেক সময় আমরা বলি দা ওয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট যখন রাখা হয় তখন ডিক্লেয়ার্ড হয়, সুতরাং এটাও হবে না। এরপর দেখো অপশন নাম্বার ডি, তাহলে এটাই পড়ে থাকলো, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। তো দেখো এখানে কিন্তু আমাদের অ্যানাউন্সড যেটা দেখতে পাচ্ছি যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড। অ্যানাউন্সড মানে কিন্তু তোমাকে এখানে অফিসিয়ালি ঘোষণা করা। তবে সেই ঘোষণাটা কি হবে? টু মেক নিউজ অর ইনফরমেশন টু দ্য পাবলিক ইন অ্যান অফিসিয়ালি বা অফিসিয়াল ওয়ে। তাহলে তোমার একটা অফিসিয়াল ওয়েতে যখন কোনো অ্যাওয়ার্ডকে, বিশেষ করে কোনো নিউজ তৈরি করার জন্য বা কোনো ইনফরমেশনের উপরে পাবলিককে অ্যাওয়্যার করার জন্য, অর্থাৎ পাবলিককে সচেতন করার জন্য বা পাবলিককে জানানোর জন্য কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় তখন কিন্তু আমরা সেটা অ্যানাউন্সড বলি। তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আমরা দুমদাম করে যে কোনো একটা লিখে দিলে সেটা হয়ে যেত, কিন্তু বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, প্রতিটা বিষয় আমাদেরকে বুঝে বুঝে উত্তর করতে হবে। এতে কি হবে? 100% অ্যাকিউরেসি আসবে, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে। এবং এটা যত বেশি প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে, কনফিডেন্স লেভেল কত বাড়বে তোমাদের। তো চলো আমরা নেক্সট দেখব। দেখো হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফরগো। প্রথমে আমাদের জানতে হবে ফরগো এর অর্থ কি। তো ফরগো এর অর্থ হচ্ছে ত্যাগ করা। কি? ত্যাগ করা। যার সিনোনিম হিসেবে আমরা কয়েকটা ওয়ার্ড দেখে নেব। যেমন গিভ আপ মানে কি? ত্যাগ করা। আচ্ছা, লিভ মানে ত্যাগ করা। আচ্ছা, রিলিনকুইশ মানে মানে ত্যাগ করা। আচ্ছা, তো এখানে আমরা আরো ওয়ার্ড পাবো, যেমন ডিজার্ট মানে ত্যাগ করা। তাহলে গিভ আপ, লিভ, রিলিনকুইশ, ডিজার্ট, এগুলো বা আমরা রিনাউন্স বলতে পারি, রিনাউন্স, এগুলোর সব অর্থ হচ্ছে ত্যাগ করা। তোমরা কিন্তু এগুলো অবশ্যই লিখে নেবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম যেহেতু পরীক্ষায় দেয় অবশ্যই কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে। তো দেখো এখানে তাহলে আমরা পেলাম কি? ত্যাগ করা। এখানে আবার কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের সাথে অপোজিট মিনিং এ আসবে, অর্থাৎ বিপরীত যেটা আসবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে দেখো আমরা এখানে কতগুলো অ্যান্সার, কতগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আছে ক্লেম। ক্লেম মানে কি? দাবি করা, দাবি করা। আচ্ছা, ডিসপাইজ মানে কি? ঘৃণা করা, ঘৃণা করা। আচ্ছা, সাথে সাথে আমরা কতগুলো ওয়ার্ডও দেখে নিই, তারপরে আমরা বলছি কোনটা উত্তর হবে। তো দেখো এখানে ক্লেম কি? দাবি করা, বা যেটা আমরা বলি কি কোনো কিছুর প্রতি তোমার দাবি থাকা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে ধরো তুমি কোনো কিছুর প্রতি অধিকার নিশ্চিত করছো, বা কোনো কিছুর প্রতি তোমার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি ক্লেম বলতে পারো। যেমন আমরা বলতে পারি ডিমান্ড করা, তাহলে কি? ডিমান্ড। অ্যাসার্ট বলতে পারি, অ্যাসার্ট, তাহলে কি? ডিমান্ড পেলাম, অ্যাসার্ট পেলাম। বা আমরা রিকোয়ার বলতে পারি, রিকোয়ার। আচ্ছা, ডিসপাইজ মানে ঘৃণা করা, অর্থাৎ ডিসলাইক করা, ডিসলাইক। তারপর দেখো আন্ডারগো। আন্ডারগো এর অর্থ কি? আন্ডারগো এর অর্থ হচ্ছে সহ্য করা, সহ্য করা, অর্থাৎ টলারেট করা, তাই না? টলারেট, টলারেট সহ্য করা। বা আমরা এন্ডিওর বলতে পারি, এন্ডিওর মানে কিন্তু সহ্য করা। বা আমরা বলতে পারি কি? বিয়ার, বিয়ার মানেও কিন্তু সহ্য করা, বিয়ার। বা আমরা এনজয় বলতে পারি, এনজয়। বা আমরা এটাকে সাফারও কিন্তু বলতে পারি, সাফার, ভোগ করা। তাহলে দেখো অর্থাৎ কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া। আর এরপরে হচ্ছে রিমেম্বার। রিমেম্বার হচ্ছে মনে করা বা স্মরণ করা, মনে করা বা স্মরণ করা। এটাকে আমরা কি বলতে পারি? যেমন রিকল বলতে পারি, রিকল স্মরণ করা। আমরা রিকালেক্ট বলতে পারি, রিকালেক্ট মানে স্মরণ করা, অর্থাৎ কিছু মনে করা। আচ্ছা, এই রিমেম্বার থেকে একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম আসে, সেটা হচ্ছে কিপ ইন মাইন্ড। কিপ ইন মাইন্ড
অনেক পরীক্ষার ক্ষেত্রে এটা এসেছে কিপ ইন মাইন্ড। এই কিপ ইন মাইন্ডের থাকে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম, অর্থাৎ এই কিপ ইন মাইন্ডে থাকবে। তো সেক্ষেত্রে কোন ওয়ার্ডের সাথে ফিট হবে সেক্ষেত্রে কিন্তু এই রিমেম্বার অপশন থাকে। তাহলে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু এখানে আমাদের যে উত্তর সেটা হচ্ছে ত্যাগ করা, ত্যাগ না করে সেটাকে কি দাবি করা, অর্থাৎ কোনো কিছুর প্রতি তোমার যে অধিকার সেটাকে নিশ্চিত করা, অর্থাৎ অ্যাসার্ট দ্য রাইট টু সামথিং, কোনো কিছুর প্রতি তোমার যে অধিকার সেটাকে তুমি নিশ্চিত করো যখন, তখনই কিন্তু ক্লেম করা হয়। তো অপশন নাম্বার এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে ফরগো কি, ফরগো হচ্ছে এখানে অপোজিট হচ্ছে ক্লেম করা, অর্থাৎ দাবি করা, সেটাকে ত্যাগ না করে তুমি দাবি করছো। সুতরাং অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ছিল। তো এখান থেকে যে অল্টারনেটিভ আছে সেখান থেকে আমরা এই যে ইডিয়াম রয়েছে, ইডিয়াম কিন্তু রাইট যে এর সাথে ফিট হবে যেটা, সেই মিনিংটা আমরা বেছে নেব। হি ইজ এ ডার্ক হর্স। তো ডার্ক হর্সের অর্থ কি? তাহলে দেখো আমাদের এই ওয়ার্ডগুলো তো অবশ্যই জানতে হবে, এই মানেগুলো অবশ্যই জানতে হবে, যে যে ফ্রেজ আছে ওয়ার্ড আছে। তো প্রথমে হচ্ছে সিক্রেটিভ। সিক্রেটিভ কি? গোপনীয়তাপূর্ণ। গোপনীয়তাপূর্ণ হচ্ছে কি সিক্রেটিভ। তাহলে গোপনীয়তাপূর্ণকে আমরা বলে সিক্রেটিভ, অর্থাৎ যেটাকে আমরা স্টিল দিয়েও বলতে পারি, স্টিল দি অর্থাৎ গোপনীয়তাপূর্ণ। এরপরে দেখো পজেস এ সিক্রেট অ্যাবিলিটি। তো পজেস এ সিক্রেট অ্যাবিলিটি হচ্ছে গোপন ক্ষমতার অধিকারী। কেমন ভাবে? সেটা হচ্ছে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারবো না, অথচ তার মধ্যে একটা হিডেন স্কিলস থাকবে, তার মধ্যে হিডেন স্কিলস, হিডেন স্কিলস থাকবে, অথবা তার মধ্যে একটা ট্যালেন্ট থাকবে, হিডেন ট্যালেন্ট অথবা স্কিলস, যার মাধ্যমে কি হবে, যার মাধ্যমে কিন্তু অন্যকে অনেক সময় কি সারপ্রাইজ করে দেয়। আচ্ছা ডেঞ্জারাস। তাহলে এবার আমরা কি দেখবো, ডেঞ্জারাসের তাহলে কয়েকটা ওয়ার্ড দেখে নেবো। যেমন ডেঞ্জারাস হচ্ছে কি, সেটা হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক অর্থাৎ রিস্কি, রিস্কি বলতে পারি, বা আমরা বলতে পারি পেরিলাস, পেরিলাস। তারপরে বলতে পারি হ্যাজার্ডাস। তো এগুলো হচ্ছে সব ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। আচ্ছা এরপরে দেখো সাইলেন্ট। সাইলেন্ট হচ্ছে নীরব, সাইলেন্ট হলো নীরব। তো এরও আমরা কয়েকটা সিনোনিমস দেখে নিই। যেমন মাম বলতে পারি, বা আমরা ডাম্ব বলতে পারি, ডাম্ব, বা আমরা ওয়ার্ডলেস বলতে পারি, বা সাউন্ডলেস বলতে পারি, ওয়ার্ডলেস বা সাউন্ডলেস। আচ্ছা এখানে তাহলে হি ইজ এ ডার্ক হর্স, অর্থাৎ এই ডার্ক হর্সের অর্থ হচ্ছে যে পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, অর্থাৎ তোমার মধ্যে একটা বিশিষ্ট ক্ষমতা বা হিডেন স্কিলস বা ট্যালেন্টস রয়েছে, যার মাধ্যমে তুমি কোনো সময় কখনো তুমি কোনো ব্যক্তিকে কিন্তু আশ্চর্য বা হতচকিত করে দিতে পারো, যার মাধ্যমে তুমি একটা বিশেষ দক্ষতার মাধ্যমে তুমি তাদেরকে চমকে দিতে পারো। সেটাই হচ্ছে কিন্তু ডার্ক হর্সের পরিচয়, অর্থাৎ ডার্ক হর্সের মিনিং। সুতরাং আমরা নর্মালি জানি ডার্ক হর্স মানে একটা কালো ঘোড়া। তো আমরা কিন্তু ইডিয়ামগুলোর সর্বদা কিন্তু যে অর্থ অর্থাৎ ওয়ার্ডগুলি থেকে মিনিং আসে সেটার সাথে কিন্তু আমরা মেলাবো না, সেটা মেলাতে গেলে কিন্তু আমাদের ভুল হবে, অর্থাৎ গুলিয়ে ফেলবো, বা সেটা আমাদের কিন্তু সবসময় ফিট হবে না, মানে 99% ক্ষেত্রে ফিট হয় না, সেটার অন্য মিনিং বোঝায়। তো এখানে অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট দেখবো। আর অবশ্যই তোমাদের যে এক্সট্রা ওয়ার্ডগুলো লেখাবো কিন্তু লিখে নেবে, এতে তোমাদের খুবই উপকার হবে। নেক্সট হচ্ছে any part of the following statement may have error. আচ্ছা find out which of the sentence has an error or no error. তো এখানে আমাদের দেখতে হবে এরর কোথায় আছে, আর নো এররও থাকতে পারে। তাহলে দেখো the police officer has collected all informations about this case. এই কেস সম্পর্কে পুলিশ অফিসার সমস্ত যে ইনফরমেশনস আছে সেগুলো কিন্তু কালেক্ট করেছে বা এক জায়গায় করেছে। তো এখানে দেখো সাবজেক্ট দ্য পুলিশ অফিসার, আচ্ছা এটা ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। সো দ্যাটস ওয়াই এটা ঠিক আছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি হ্যাজ বসে, হ্যাভ বসে না। আচ্ছা তো তারপরে কি বসে ভি3, তো এখানে কালেক্টেড, কালেক্টেড থার্ড ফর্ম হচ্ছে ভি3, অর্থাৎ এটাও ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো অল ইনফরমেশনস, তো সমস্যাটা কিন্তু এখানেই রয়েছে, আর অ্যাবাউট দিস কেস, এই কেস সম্পর্কে। তাহলে দেখো এখানে সবই ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটিতে, কোনটা সেটা আমি বলছি। দেখো এখানে কিন্তু হলো না, অর্থাৎ এখানে ভুল নেই, কালেক্টেড অল ইনফরমেশনস এটাই ভুল আছে, আর
এটাও হবে না, এটাও ঠিক আছে। আর নো এরর তো নেই, নো এরর আছে, সরি এখানে এরর আছে, এখানে নো এরর অপশনও খাটবে না। তো আমরা জানি যে ইনফরমেশন এটা হচ্ছে রুট ওয়ার্ড, যেটা কিন্তু আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন থাকলে কি হয়, তাহলে বিং এ আনকাউন্টেবল নাউন উই ক্যান নট অ্যাড এস টু দ্য এন্ড। তাহলে আমরা কিন্তু এই ওয়ার্ডের শেষে কিন্তু আমরা এস যুক্ত করতে পারবো না, কারণ আনকাউন্টেবল নাউনের পিছনে কিন্তু অর্থাৎ ওয়ার্ডের শেষে কিন্তু আমরা এস যুক্ত করে সেটাকে প্লুরাল করতে পারি না। তো সেই কারণে কিন্তু ভুল এখানে আছে, তো এটা কিন্তু হবে না। সুতরাং এররটা আমরা খুঁজে পাচ্ছি কোথায়, অপশন নম্বর বি তে। এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো চলো আমরা নেক্সট দেখব, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক উত্তর এখান থেকে বের করতে হবে। যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই ড্যাশ বি কেয়ারফুল উইথ মাই ওয়ার্ডস, তাহলে আমার কথা সম্পর্কে আমি যত্ন হতাম বা আমি সতর্ক থাকতাম আমি কথা বলার সময়। তাহলে দেখো এখানে আমাদের দেখতে হবে যে সঠিক উত্তর কোনটা হবে, কারণ এগুলি আমরা কি দেখতে পাচ্ছি, সব কিন্তু অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বগুলি কিন্তু অবশ্যই মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে একটা নির্দিষ্ট সিচুয়েশন কাজ করছে, আমাদের সিচুয়েশন অনুযায়ী বোঝাতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমাদের বসাতে হবে। তো এই ঘটনা বা সেন্টেন্সটা পড়ে আমরা একটা কাল্পনিক, অর্থাৎ আমি যদি বলছি যে আমি যদি তুমি হতাম, তাহলে আমি আমার কথা বলার সময় বা কথাগুলি বলার সময় আমি যথেষ্ট সতর্কবান বা যত্নবান হতাম। তাহলে এক্ষেত্রে কিন্তু বলতে চাইছে যে যদি হতাম, তাহলে কি এখানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনের অর্থ হলো একটা কাল্পনিক ঘটনা। হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা অ্যাডভাইস যখন বোঝায়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা অ্যাডভাইস অর্থাৎ কাল্পনিক কোনো কিছু যখন বর্ণনা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা নির্দিষ্ট টার্মস অর্থাৎ একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল টার্ম ইউজ করি, সেটা হচ্ছে আমরা উড ব্যবহার করি, উড। তাহলে দেখো যে প্রথম যে সেন্টেন্স থাকবে সেটা পাঁচটাই থাকছে, এরপরে কমা দিয়ে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা লিখবো তখন কিন্তু আমরা উড ব্যবহার করব, অর্থাৎ হতাম। তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড বি কেয়ারফুল উইথ মাই ওয়ার্ডস, আমি আমার কথাগুলি সম্পর্কে যথেষ্ট যত্নবান হতাম। তো এই যে কাল্পনিক কোনো ঘটনা বা কাল্পনিক কোনো কাহিনী যখন বর্ণনা করা হয়, তখন এই সেন্টেন্সের যে এই যে স্ট্রাকচার এটা ব্যবহার করা হয়, অর্থাৎ উডের সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা প্রথমত হতে হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 থাকে, দেন আদার্স বা অবজেক্ট থাকে, কমা দিয়ে তোমাকে দ্বিতীয় সেন্টেন্স আবার সাবজেক্ট বসাতে হবে প্লাস অক্সিলারি ভার্ব উড ব্যবহার করতে হবে, উড। দেন তোমাকে এখানে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসাতে হবে, দেন বাদ বাকি যেগুলো থাকবে। তো এই ক্ষেত্রেও তাই করা হয়েছে সেম। তো এই স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এই সম্পর্কে ভিডিও কিন্তু আমার এই ছাড়া আছে আমার চ্যানেলে। তোমরা যদি দেখতে চাও বা এই ধরনের সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, এই শুধু উডের ওপর বেস্ট করে কিন্তু আমার একটা ক্লাস তৈরি করা আছে, দেখে নিতে পারো, অবশ্যই তোমাদের হেল্প হবে। সুতরাং এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখব, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য কোন অর্থ আমাদের কাজে লাগবে। দেখো হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, আচ্ছা, তো এখানে আমাদের কোন অর্থ বসাতে হবে। এখানে সে চেয়েছিল, কি চেয়েছিল, টু ড্যাশ আউট। আচ্ছা, একবার ওয়ান্টেড হয়ে গেছে, আবার কি ওয়ান্ট হওয়া সম্ভব, টু ওয়ান্ট আউট এর অর্থ কি, টু ডিজায়ার টু লিভ এ সিচুয়েশন, একটা যে সিচুয়েশন আছে সেই সেটাকে লিভ করতে, অর্থাৎ সেই সিচুয়েশনটাকে এড়িয়ে যেতে। তা সেটা সম্ভব নয়, কারণ সে চেয়েছিল। একজন মানুষ যখন চায় তখন কিন্তু তার চা পাওয়ার মধ্যে কিছু আকাঙ্ক্ষা থাকে, তাহলে এখানে কিন্তু আমরা ওয়ান্ট আউট লিখতে পারবো না, অর্থাৎ এখানে ফিট হচ্ছে না। তারপরে দেখো এখানে আক্স আছে, কল আছে, অর্ডার আছে, তো অর্ডার আউটের সাথে হয় না। অর্ডার আউট বলতে এখানে একটা নির্দিষ্ট টার্মস আসছে না, ফ্রেজাল ভার্ব আসছে না, তো সুতরাং এটা তো হবেই না। তারপরে দেখো কল আউটের অর্থ হচ্ছে টু চ্যালেঞ্জ, কোনো কিছুর প্রতি চ্যালেঞ্জ করা অথবা সামন করা, অর্থাৎ কোনো কিছুর প্রতি নির্দেশ দেওয়া। তো কল আউট এটাও হবে না। আচ্ছা, এবার আক্স হবে। আক্স কেন হবে আমি সেটা বলছি।
আক্স কেন হবে? আক্স আউট। তো আক্স আউটের অর্থ হচ্ছে কোনো কিছু, কোনো ডেট বা কোনো সোশ্যাল আউটিং এর জন্য, তাহলে কোনো ডেট বা কোনো সোশ্যাল আউটিং এর জন্য যখন তুমি কাউকে ইনভাইট করো যে চলো আজ কোনো ডেটে যাওয়া যাক বা আজ কোথাও আমরা ঘুরতে যাই, তখন কিন্তু এই টার্মটা ব্যবহার করা যেতে পারে। হি ওয়ান্টেড টু আস্ক আউট, সে চেয়েছিল কাউকে ডেটে বা কাউকে কোনো সোশ্যাল আউটিং এর জন্য ইনভাইট করে তাকে তার ইচ্ছা প্রকাশ করেছিল, অর্থাৎ তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে ইনভাইট করেছিল। সুতরাং এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, এটাই কিন্তু এখানে ফিট হবে। চলো নেক্সট দেখব। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে সঠিক বানানটা দেখতে হবে। তো প্রাথমিকভাবে আমরা প্রাথমিক যেভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিহার্সাল, রিহার্সাল বলে একটা ওয়ার্ড আছে যার অর্থ হচ্ছে কি মহড়া, সেই মহড়া আমরা এখানে ওয়ার্ডটাকে দেখতে পাচ্ছি। এবার সেটা হচ্ছে কোন ওয়ার্ড সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আছে দেখো রিহার্সাল, এইভাবে বললে হবে না, কিছু কিছু ওয়ার্ড কিন্তু কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু নির্দিষ্ট লেটার কিন্তু সাইলেন্ট থাকে, এটা কিন্তু রিহার্সাল উচ্চারণ করতে হবে। রিহার্সাল, এটাও রিহার্সাল, এটাও রিহার্সাল, এটাও রিহার্সাল। তাহলে কিন্তু এখানে আমরা এই বানানটা দেখতে পাচ্ছি ভুল আছে, এই বানানটাও ভুল আছে, কারণ রিহার্সালের ই আসে না। আবার এখানে সেলের ই এখানে আসে না। আবার দেখো রিহার্সালের এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস মিস, সেটা হচ্ছে ই। তাহলে আমরা যখন রিহার্সাল লিখবো সেটা হচ্ছে দেখবো আর ই এইচ ই এ আর, হিয়ার, রি হিয়ারসাল এরকম উচ্চারণ হবে, রিহার্সাল অর্থাৎ রিহার্সাল, আমরা যেটা দ্রুত গতিতে বলি রিহার্সাল, কিন্তু সঠিক বানানো হচ্ছে এটা। অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখব। আচ্ছা নেক্সট আছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এই যে এখানে আন্ডারলাইন করা আছে এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামের সঠিক উত্তর এখান থেকে খুঁজতে হবে। তো এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবকিছু যেন সিক্সেস অ্যান্ড সেভেন্সে ছিল, এর অর্থ কি সবকিছু যেন একটা এলোমেলো অবস্থায় ছিল, কি এলোমেলো, এলোমেলো অবস্থা। তাহলে এলোমেলো অবস্থায় সবকিছু যেন ছিল, এটাই কিন্তু বোঝাচ্ছে। সিক্স অ্যান্ড সেভেন্স এর মাধ্যমে আমরা নর্মাল 6-7 করলে হবে না, এটা একটা এলোমেলো অবস্থায় ছিল। তো সোল্ড, সোল্ড মানে কি, সোল্ড হচ্ছে সেল থেকে এসেছে, অর্থাৎ বিক্রি করা, এটা হচ্ছে বিক্রি করা হয়েছিল, তাহলে বিক্রি করা হয়েছিল। আচ্ছা তারপরে দেখো ফাউন্ড, ফাউন্ড হচ্ছে খুঁজে পেয়েছিল বা দেখতে পেয়েছিল এরকম। তারপরে ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার হচ্ছে এলোমেলো, যেটা হচ্ছে এখানে কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি এটা হচ্ছে এলোমেলো, এলোমেলো অবস্থা। আর লস্ট হচ্ছে হারিয়ে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ অড অফ ইরুডাইট, ইরুডাইটের অপোজিট কি হবে? তো চলো আগে আমরা দেখে নেবো যে ইরুডাইট, ইরুডাইটটার সঠিক যে মানে সেটা কি। ইরুডাইট হচ্ছে যিনি হচ্ছে জ্ঞানী ব্যক্তি, তিনি হচ্ছেন ইরুডাইট পার্সন বলি আমরা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বা লার্নড পার্সন বলি আমরা, লার্নড পার্সন বা স্কলারও বলি অনেক সময়, স্কলার পণ্ডিত জাতীয় ব্যক্তি। আচ্ছা তো এখানে দেখো তাহলে এই সমস্ত যে ওয়ার্ডগুলো যখন আমরা যে মিনিং জেনে নেবো আমাদের কিন্তু আরো ইজি হয়ে যাবে। তো প্রথমে আছে ইগনোরেন্ট, যার অর্থ হচ্ছে ল্যাকিং নলেজ অর এডুকেশন, কি ল্যাকিং নলেজ, নলেজ অর এডুকেশন, যার মধ্যে শিক্ষা অথবা জ্ঞানের অভাব আছে, অপশন নাম্বারে। আচ্ছা অপশন নাম্বার বিতে আছে ইমেচার, ইমেচার বা ইম্যাচিওর এর অর্থ কি, যিনি কিনা ইমোশনালি, ইমোশনালি অথবা মেন্টালি, ইমোশনালি অথবা মেন্টালি ডেভেলপড নয়, যিনি ডেভেলপড নয়, হ্যাঁ তাকে আমরা বলি ইম্যাচিওর। আচ্ছা এবার দেখো প্রফেশনাল, তো প্রফেশনাল হচ্ছে একজন স্কিল্ড অথবা এক্সপার্টাইজ কি ইন এ পার্টিকুলার ফিল্ড, একটা পার্টিকুলার ফিল্ডে যখন একজন স্কিল্ড বা আমরা বলতে পারি এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ ব্যক্তি থাকেন কি ইন এ পার্টিকুলার ফিল্ড, তখন আমরা বলি প্রফেশনাল, তিনি ওই 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 বিষয়ের বা ওই জিনিসে তিনি প্রফেশনাল, বা ওই নির্দিষ্ট যে ফিল্ড সেই ক্ষেত্রে তিনি প্রফেশনাল, সেটা তার যে যে প্রফেশন হতেই পারে। আচ্ছা
আনইমাজিনেটিভ। আনইমাজিনেটিভের অর্থ হচ্ছে ল্যাকিং ক্রিয়েটিভিটি, কি ক্রিয়েটিভিটি, ল্যাকিং ক্রিয়েটিভিটি অর অরিজিনাল আইডিয়াস, কি অরিজিনাল আইডিয়াস, প্রকৃত বিভিন্ন ধরনের ধারণা সম্পর্কে যার মধ্যে বা ক্রিয়েটিভিটি সম্পর্কে যার মধ্যে অভাব আছে, যিনি কল্পনার জগতে, যেটা আমরা বলি ইমাজিনেটিভ, কল্পনার জগতে ভেসে বেড়ান, এবং সেটা কি বলা হচ্ছে ক্রিয়েটিভিটির অভাব রয়েছে যার মধ্যে। কিন্তু এখানে ইরুডাইট অর্থাৎ জ্ঞানকে বোঝাচ্ছে, পণ্ডিত ব্যক্তি। আর তাহলে এর সাথে কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে সব থেকে রাইট ফিট হবে, কারণ এখানে বলা হচ্ছে যার জ্ঞানের অভাব আছে বা এডুকেশনের অভাব আছে, অজ্ঞ ব্যক্তি টাইপের, তার সাথে কিন্তু জ্ঞানী ব্যক্তির একদম অপোজিট ওয়ার্ডে মিলে যাচ্ছে। সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের 4র্থ নম্বর সেট। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং যথেষ্ট হেল্পও হবে। তো তোমরা এইভাবে প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো। আশা করি তোমাদের ইংলিশে যথেষ্ট পরিমাণে স্কোর হোক বা হবে সেটা আশা করি, এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং ক্লাসগুলিকে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো, এবং সকলকে রইল যেহেতু পুজো চলে গেছে, পুজোর মধ্যে সময় পাইনি, তো সকলকেই শুভ বিজয়া। চলো পরবর্তীতে আরো ক্লাস আসবে, আজ এই পর্যন্ত।